প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত। তোমরা যারা এমবিএ এর পরীক্ষার্থী, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বই। এখান থেকে তোমাদের 50% ম্যাথ আসে এবং 50% থিওরি আসে। তো এই বইটির সম্পর্কে অঙ্ক এবং থিওরি সাজেশন তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে। যারা কিনা একদমই প্রিপারেশন নাওনি তাদের জন্য এটি খুব বেশি কার্যকর হবে। কোথা থেকে থিওরি পড়বে, কোন কোন চ্যাপ্টারে থিওরি পড়বে, কোন কোন থিওরিটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমি একটা সাজেশনের মাধ্যমে তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এবং কোন কোন অধ্যায় করলে তোমরা এই এমবিএ তে পরীক্ষার মধ্যে অঙ্ক কমন পাবে সেটাও কিন্তু আমি তোমাদের দাগিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু 50-50 চান্স আছে, 50% থিওরি এবং 50% ম্যাথ, তো কোনোটাই কিন্তু তোমরা এখানে অ্যাভয়েড করতে পারবে না। যেমন তোমার থিওরিও অ্যাভয়েড করতে পারবে না, ঠিক তেমনি ম্যাথও কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। গণিতের যে সাজেশনটি তোমাদেরকে আমি দিয়েছিলাম সেখানে কিন্তু থার্ড চ্যাপ্টারে কিন্তু সাজেশনটির ভিতরে ছিল। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে 10টি নাম্বার সি পার্টে আসে। তো বুঝতেই পারছো এখানে কতটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এখান থেকে এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে তোমাদের আজকে আমি নিয়েছি হচ্ছে থার্ড চ্যাপ্টার। এই থার্ড চ্যাপ্টারটি থেকে তোমাদের আজকে আমি যে অঙ্কটি করাবো সেই অঙ্কটি যদি তোমরা ভালো মতন বুঝতে পারো তাহলে আশা করি এই অধ্যায়টি থেকে তোমাদের সি পার্টের একটি বড় অংশ কভার দিতে পারবে এবং একটি অঙ্ক করলেই কিন্তু তোমরা অন্যান্য অঙ্কগুলো পারবে, কারণ একই রকমের অঙ্কই কিন্তু আমাদের এই মাস্টার্সে বারবার রিপিট করে। আরেকটি বিষয় হচ্ছে এই অধ্যায়টি থেকে আমি তোমাদের সর্বমোট 2টি অঙ্ক দেব। এই 2টি অঙ্ক থেকেই তোমরা আশা করি এই আঙ্গিকেই অঙ্ক কমন পাবে। তো চলো দেরি না করে আমরা অঙ্কটি শুরু করি। তো শুরু করার আগে যারা তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা বেল আইকনটি ক্লিক করোনি বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা অঙ্কটি পেয়ে যাও। তো চলো আমরা এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থার্ড চ্যাপ্টারটি থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখিনি। দেখো এই অঙ্কটি 2020 সালে এসেছে বিবিএ তে। তো এই অঙ্কটি আগে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এমবিএ তেও অঙ্ক আসবে। তো চলো দেখি, যেহেতু এটা বোর্ড কোশ্চেন। XYZ কোম্পানি মেক্স 2 প্রোডাক্ট চিকেন অ্যান্ড বার্গার। চিকেন অ্যান্ড বার্গার নিয়ে এখানে করা হয়েছে চিকেন বার্গার অ্যান্ড স্যান্ডউইচ। দ্যাট রিগার্ডিং 2 টাইপ অফ প্রোডাক্ট ফলো। প্রোডাক্ট রয়েছে চিকেন অ্যান্ড বার্গার, ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট 0.80, 0.40, কোয়ান্টিটি রয়েছে 10,000 এবং 40,000। এখন দেখো এটা হচ্ছে বক্সের কাজটুকু। তারপরে দেখো এখানে কিছু রয়েছে এডিশনাল ইনফরমেশনটা পড়ি আমরা। চিকেন বার্গার রিকোয়ার টেক 32 ইন ডিরেক্ট ম্যাটেরিয়াল, মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালের চিকেন বার্গারে রয়েছে হচ্ছে 32 এবং স্যান্ডউইচে রয়েছে হচ্ছে 18। বিতে রয়েছে ডিরেক্ট লেবার ওয়েজেস রেট 15 পার ইউনিট। ডিরেক্ট লেবার ওয়েজেস রয়েছে 15। সিতে রয়েছে চিকেন বার্গার রিকোয়ার স্পেশাল প্রসেসিং, এখানে কোনো তথ্য দেওয়া নেই। দিতে দ্য এবিসি সিস্টেম হ্যাজ ফ্লোয়িং অ্যাক্টিভিটি কস্ট পুট। দেখো তোমাদের একটা অঙ্ক চেনার প্রসেস শিখিয়ে দিই। এখানে দেখো লেখা আছে এবিসি সিস্টেম অ্যাক্টিভিটি কস্ট পুল। তার মানে এখানে অঙ্কটি করতে হবে কি দিয়ে? আমাদের এবিসি সিস্টেমে করতে হবে। আর সেই এবিসি সিস্টেম কোন নিয়মে করব আমরা? অ্যাক্টিভিটি কস্ট পুল নিয়মে। তো আমরা এই যে দেখো মেথডটি পেয়ে গেলাম, এবিসি সিস্টেমে করব অ্যাক্টিভিটি কস্ট পুলের সাহায্য। এই অ্যাক্টিভিটি কস্ট পুলের সাহায্য কিভাবে আমরা অঙ্কটি করব আমরা একটু পরে এটা সলিউশনটা দেখতে পাবো। তো দেখো এখানেই আমাদের প্রশ্নটি শেষ না, আমাদের এখানে আরো এডিশনাল কিছু আরো ছক দেওয়া রয়েছে। দেখো কি দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি কস্ট পুল। আমরা দেখো এখানে বারবার অ্যাক্টিভিটি কস্ট পুল দেওয়া রয়েছে। আমরা এই তৃতীয় অধ্যায়টি থেকে অঙ্ক বোঝার ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করব যে এটা তৃতীয় অধ্যায় থেকে এসেছে। এই যে অ্যাক্টিভিটি কস্ট পুল, এবিসি সিস্টেম, এই দুইটা কথা যেখানেই লেখা দেখবে যে অ্যাক্টিভিটি কস্ট পুল, এবিসি সিস্টেম, এই টাইপের কথা লেখা দেখলে বুঝতে পারবে এটি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে, স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় থেকে অঙ্কটি এসেছে। আর এখানে দেখো আছে এস্টিমেট ওভারহেড কস্ট, চিকেন বার্গার, স্যান্ডউইচ, আর এখানে রয়েছে টোটাল। এখানে রয়েছে যে অ্যাক্টিভিটি কস্ট পুলের ঘরটিতে মেশিন সেটআপ, নাম্বার অফ সেটআপ, স্পেশাল প্রসেসিং, মেশিন আওয়ার, ব্রেকেট দিয়ে লেখা আছে জেনারেল ফ্যাক্টরি, ডিরেক্ট লেবার আওয়ার। এটা হচ্ছে মোট ঘরটি। আর এখানে টাকার অঙ্কটা রয়েছে, টাকার অঙ্কটা আমি আর বললাম না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়।
রিকোয়ারমেন্টে দেখো কি আছে, রিকোয়ারমেন্টে দেওয়া রয়েছে কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট অফ ইচ অ্যাক্টিভিটি কস্টফুল। দেখেছো একটা অঙ্কের ভিতরে 100 কতবার অ্যাক্টিভিটি কস্টফুলের কথাটা লেখা রয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি এটা অ্যাক্টিভিটি কস্টফুলের অঙ্ক। অ্যাক্টিভিটি কস্টফুলটা বের করতে বলেছে কি রেট, প্রত্যেকটা লেভেলের অ্যাক্টিভিটি কস্টফুলটা বের করবো। অ্যাক্টিভিটি কস্টফুলের কি বের করবো, রেট বের করবো। তো চলো 1 নাম্বারটা আমরা করে ফেলি। আমরা এটা করার পরে রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন অফ অ্যাক্টিভিটি কস্টফুল দিয়ে আমরা ঘর কাটবো কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথম ঘরটাতে দেব হচ্ছে অ্যাক্টিভিটি কস্টফুল, দ্বিতীয় ঘরটা ওভারহেড কস্ট, তৃতীয় ঘরের দেব হচ্ছে এক্সপেক্টেড অ্যাক্টিভিটি, চতুর্থ ঘরে দেব হচ্ছে অ্যাক্টিভিটি রেট। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু অ্যাক্টিভিটি রেটটাই বের করতে বলা হয়েছে। ওকে, চলো তাহলে দেখি অ্যাক্টিভিটি কস্ট পুলে কি কি যাবে। এই যে এখানে 3টা সেক্টর দেখছি আমরা, এই 3টা সেক্টরে এখানে লিখে নিব। মেশিন সেটআপ, স্পেশাল প্রসেসিং, জেনারেল ফ্যাক্টরি, 3টেই লিখে নিব। তারপরে ওভারহেড কস্টের মধ্যে আমরা কি লিখবো, ওভারহেড কস্টের মধ্যে এই যে এখানে যে কটা কস্ট রয়েছে সে কটা কস্টই এখানে লিখবো। এখন আমরা এক্সপেক্টেড অ্যাক্টিভিটিতে কি লিখবো, এক্সপেক্টেড অ্যাক্টিভিটি লিখবো টোটালে যে টাকাগুলো রয়েছে 400, 5000, 24, এই টাকাগুলো এখানে লিখবো। এবার অ্যাক্টিভিটি রেটটা বের করব। এটা কিভাবে বের করব, এই 72,000কে 400 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলেই আমাদের অ্যাক্টিভিটি রেটটা বের হয়ে যাবে। অ্যাক্টিভিটি রেটটা বের হয়ে গেল। এমন করে করে আমরা এই বক্সটা করে নেব। শেষ হলো আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। চলে আসলাম 2 নাম্বার রিকোয়ারমেন্টে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে দেখো কি বলা আছে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে ডিটারমাইন দ্য ইউনিট কস্ট। আমাদের ইউনিট কস্ট বের করতে বলেছে অফ ইচ প্রোডাক্ট বলতে বার্গার এবং চিকেন, বার্গারের এবং হচ্ছে স্যান্ডউইচের অ্যাকর্ডিং টু এবিসি সিস্টেম। আমাদেরকে এবিসি সিস্টেমের বার্গার এবং স্যান্ডউইচের ইউনিট কস্টটা বের করতে বলেছে, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করো ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার। ডিরেক্ট, আমি প্রশ্ন বাংলাটা আবারও বলছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার এই দুইটা খরচ যোগ করে এবিসি সিস্টেমে আমাদের ইউনিট কস্টটা বের করতে বলেছে। ঠিক আছে, একদম সহজ ভাষায় বলে দিলাম। তো চলো এটা বের করতে হলে প্রথমে আমাদের বার্গারের এবং হচ্ছে স্যান্ডউইচের আলাদা আলাদা যে খরচের পরিমাণটা সেটা আমাদের বের করে নিতে হবে, এবং তারপরে আমাদের কি করতে হবে, রেটটা বের করতে হবে, টোটাল ইউনিট কস্টটা বের করতে হবে। দেখো এখানে একটু ভুল রয়েছে, এটা হচ্ছে আসবে হচ্ছে বার্গারের টাকাটা, বার্গারের নামটা, এখানে আসবে স্যান্ডউইচের নামটা। ঠিক আছে, এটা বইয়ের টাইপিং এ ভুল হয়েছে। তোমরা একটা বার্গার দিয়ে দেবে আর একটা হচ্ছে স্যান্ডউইচ দিয়ে দেবে, বা পরীক্ষার মধ্যে যে যে নামে থাকবে তখন শেষে নামে দিয়ে দেবে। তো চলো করি অ্যাক্টিভিটি কস্ট পুল। এটা দুইটা ঘরে একই রকম হবে, অ্যাক্টিভিটি কস্ট পুল, অ্যাক্টিভিটি রেট, অ্যাক্টিভিটি এবিসি কস্ট। ঠিক আছে, আর এই যে এগুলো দিবে না তোমরা, এগুলো দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এগুলি বাড়তি কথা, এগুলি বাড়তি কথাগুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো এই বার্গারের ঘরটার জন্য টোটাল কস্ট বের করার জন্য যেভাবে ঘর হবে ঠিক তেমনি স্যান্ডউইচের ঘরটাও ঠিক তেমনিই হবে। তো আমি একটা ঘর বুঝিয়ে দিচ্ছি, তোমরা দ্বিতীয় ঘরটা নিজে নিজে করে নেবে, নয়তো হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমাদের সময়টাও নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই যে আগের মতনই এই যে 3টা যে পয়েন্ট রয়েছে সেই 3টা পয়েন্টই লিখে নেব, 2টার মধ্যেই লিখে নেব, বার্গারও লিখে নেব, স্যান্ডউইচও লিখে নেব, এই 3টা পয়েন্ট একসাথে লিখে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভিটি রেটটা রয়েছে, প্রথম রিকোয়ারমেন্টে লাস্টে যে অ্যাক্টিভিটি রেটটা বের করেছিলাম 180, 40, 34, এটা 2টা ঘরেই লিখে নেব। বার্গারের ঘরেও লিখে নেব, স্যান্ডউইচের ঘরেও একই রেটগুলো আমরা একইভাবে লিখে নেব। এবার আমরা আসি, এখানে আমরা কি লিখব, এখানে লিখব হচ্ছে আমরা এখানে যে রেটটা আসবে সেটা হচ্ছে এই যে চিকেন বার্গারের যে রেটগুলো আছে 100, 5000, 8000, এই রেটগুলো এখানে বসবে। আর এখানে বসবে হচ্ছে যেহেতু এটা স্যান্ডউইচের ঘর, এখানে স্যান্ডউইচের যে রেটগুলো রয়েছে 300, 0, 1600, সেই রেটগুলো এখানে বসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2টার সাথে গুণ করে এই এবিসি কস্টে বসাবো। এবিসি যে রেটটা বের করতে হবে যে টোটাল কস্টে সেটাতে বসাবো, এই 2টা গুণ করে দেবে, এটা এই ঘরে গুণ করে এই ঘরে, এই ঘরে গুণ করে এই ঘরে, এভাবে বসিয়ে টোটাল কস্টটা আমরা বের করব, ঘরে টোটাল কস্টটা আমরা বের করব। এই হচ্ছে একদম সহজ, তোমাদের এই অঙ্কগুলো একদম সহজ, শুধুমাত্র গুণের কাজ, শুধুমাত্র গুণ আর যোগের কাজ। এখানে এই এত সহজ অঙ্ক যদি তোমরা পরীক্ষার মধ্যে মিস করো, এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই টাইপের অঙ্কই তোমাদেরকে দিয়ে দেবে। তো দেখো বার্গারের ঘরটা এবং স্যান্ডউইচের ঘরটা একদমই সহজ। তারপরে আসো কস্টটা, টোটাল কস্টটা 2টিরে বের করে ফেলেছি। এবার যেটা করব সেটা হচ্ছে বের করব হচ্ছে আমরা ইউনিট কস্টটা বের করব। চলো তাহলে ইউনিট কস্টটা কিভাবে বের করে দেখে নিই। ইউনিট কস্টটা বের করার জন্য ডিটেলস
বার্গারের একটা ঘর দিবে, স্যান্ডউইচের একটা ঘর দিবে। ডিরেক্ট প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের কত রয়েছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল খেয়াল করে দেখো, এই যে উপর ডিরেক্ট ম্যাটেরিয়াল 32 দিয়েছি, ডিরেক্ট ম্যাটেরিয়াল এখানে রয়েছে 18 দিয়েছি। তারপরে দিয়েছে হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার কত আছে? 15। ডিরেক্ট লেবার ওয়েজেস রেট 15 পার আওয়ার। 15, এই 15-র সাথে আমরা কি করবো জানো? এই যে ডিরেক্ট লেবারটা রয়েছে, ডিরেক্ট লেবার 0.80, এটা গুণ করে দেবো। এটা গুণ করে এখানে বসাবো এবং এই 15-র সাথে দেখো এখানে স্যান্ডউইচের ডিরেক্ট লেবার আওয়ারটা কত রয়েছে? 0.40 গুণ করে আমরা এই ঘরটা, এই স্যান্ডউইচের ঘরটাতে বসাবো। এবার দেখো আমরা তারপরটা কি করব? এবার ওভারহেডের কাজটা করব। ওভারহেড কত রয়েছে? টোটাল ওভারহেড রয়েছে হচ্ছে 4,90,000। এই 4,90,000-কে আমরা কত দিয়ে ভাগ দিয়েছি? 10,000 ইউনিট দিয়ে। 10,000 ইউনিট কোথায়? এই যে 10,000 ইউনিট ভাগ দেব। ওভারহেডটাকে ওভারহেড ঘর দিয়ে ভাগ দিব। তারপরে আমরা এই যে 5,98,000 এটাকে ভাগ দেব কোনটা দিয়ে? এই যে স্যান্ডউইচের যে টাকাটা রয়েছে 40,000 এটা দিয়ে ভাগ দিয়ে এখানে আমরা কি করব? রেট গুলাকে বসিয়ে দেব। এখন 2 ঘরের 3 ঘর, এই 3টা সংখ্যাকে যোগ করে নিব, এই 3টা সংখ্যাকে যোগ করে নেব। এটাই হচ্ছে আমাদের ইউনিট কস্ট। আশা করি তোমরা এই অঙ্কটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কটা দেখতে যতটা বড় লাগে কিন্তু আসলে এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ। তোমরা এই আঙ্গিকে যদি 2-1টা প্রশ্ন সলভ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই অধ্যায়টি থেকে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এই অধ্যায়টি থেকে আমি তোমাদের আরেকটি অঙ্ক দেব, সে অঙ্কটি করলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।